মক্কার সমাজে একসময় মানুষের সম্মান নির্ধারিত হতো তার বংশ, সম্পদ আর ক্ষমতার মাধ্যমে। ধনী হলে সে সম্মানিত, শক্তিশালী গোত্রের হলে সে ভয়ঙ্কর, আর দরিদ্র ও দুর্বল হলে সে ছিল অবহেলিত। মানুষ মানুষকে বিচার করত বাহ্যিক পরিচয়, হৃদয়ের গুণে নয়। ঠিক এমন এক সমাজেই আল্লাহ তাআলা মানবজাতির জন্য পাঠালেন তার শেষ রাসূল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে এক নতুন সত্য তুলে ধরলেন। তিনি জানিয়ে দিলেন, আল্লাহর দৃষ্টিতে সম্মান কোনো বংশমর্যাদা, ধন সম্পদ বা সামাজিক অবস্থানের ওপর নির্ভর করে না। আল্লাহর কাছে প্রকৃত সম্মান নির্ভর করে তাকওয়ার ওপর, অর্থাৎ আল্লাহ ভীতি, ন্যায়পরায়ণতা ও সৎ চরিত্রের ওপর। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্টভাবে ঘোষণা করেন, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সে ব্যক্তিই সবচেয়ে সম্মানিত যে তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকী। এই একটি আয়াত মানুষের চিন্তাধারায় এক বিপ্লব ঘটিয়ে দেয়। যারা নিজেদের অহংকারে বড় মনে করত, তারা বুঝতে পারে আল্লাহর কাছে অহংকারের কোনো মূল্য নেই। আর যারা সমাজে অবহেলিত ছিল, যারা দরিদ্র বা দুর্বল ছিল, তারা আশার আলো খুঁজে পায়। কারণ আল্লাহর দরবারে সম্মান অর্জনের পথ সবার জন্য সমানভাবে খোলা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জীবনে এই শিক্ষাকে বাস্তবে রূপ দিয়েছেন। তিনি ধনী ও গরিব, আরব ও অনারব, দাস ও নেতা সবার সঙ্গে একই রকম সম্মান ও ভালোবাসা প্রদর্শন করতেন। তার কাছে একজন সাধারণ মানুষও ছিল মর্যাদার অধিকারী, যদি তার অন্তরে আল্লাহ ভীতি থাকত। তিনি মানুষকে স্মরণ করিয়ে দিতেন, তোমরা সবাই আদমের সন্তান, আর আদম সৃষ্টি হয়েছেন মাটি থেকে। তাহলে অহংকারেরই বা কারণ কি? মানুষের শ্রেষ্ঠত্ব তার বাহ্যিক পরিচয়ে নয়, বরং তার চরিত্রে। বিদায় হজের ঐতিহাসিক ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সত্য আরও স্পষ্ট করে ঘোষণা করেন। তিনি বলেন, কোনো আরবের ওপর অনারবের, কোনো অনারবের ওপর আরবের, কোনো সাদার ওপর কালোর কিংবা কোনো কালোর ওপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্বের একমাত্র মানদণ্ড হল তাকওয়া। এই শিক্ষা আজও মানবজাতির জন্য এক চিরন্তন পথ নির্দেশ। যদি আমরা আল্লাহর কাছে সম্মানিত হতে চাই, তবে আমাদের হৃদয়কে শুদ্ধ করতে হবে, ন্যায় ও সত্যের পথে চলতে হবে, এবং অহংকার ত্যাগ করে আল্লাহ ভীতিকে জীবনের মূল ভিত্তি বানাতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, মানুষের প্রকৃত মর্যাদা বাহ্যিক পরিচয়ে নয়, বরং আল্লাহর প্রতি তার আনুগত্য, চরিত্রের পবিত্রতা ও তাকওয়ার মধ্যেই নিহিত। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।